হ্যালো এভরিওয়ান, আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালোই আছো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা মিষ্টান্ন খাবারের রেসিপি, যেটা আমার মা আসলে খুব স্পেশাল ভাবে বানানো হয়। তো মা অনেকদিন পর এসেছিল আমাদের বাড়িতে, বেশ কয়েকদিনই হয়ে গেল। আপডেটটা আমি পরে দিচ্ছি, কারণ সময় করে উঠতে পারিনি আমি এডিটিং করার, তো ভয়েস দেয়ার, সেজন্য একটু দেরি হয়ে গেল। তো এটা হচ্ছে কলাইয়ের ডাল। তো কলাইয়ের ডালটা ১ম এ তেজপাতা, লঙ্কা, সমপরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে রয়েছে তোমার আদা বাটা আর একটু জিরে বাটা। এটা যখন সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে সমপরিমাণ আটা দিয়ে ভালো করে কিন্তু শুকনো, শুকনো করে মাখতে হবে। যেটা এখানে অলরেডি মা মেখে ফেলেছে দেখো। আর বেশি ঝাল দিলে এটা কিন্তু ভালো লাগবে না। সেই পরিমাণে ঝাল দিতে হবে। তবেই ভালো লাগবে। তবে অনেকেই এটা কিন্তু শুকনোও খেতে ভালোবাসে এবং রসে দিয়েও ভালোবাসে। তবে আমরা ২ রকম করেই খাই। আর দেখতেই পেলে নারকেল কুড়ে নিয়েছিলাম। তো নারকেল কুড়ে ওটাকে নারকেল টাকে আমি আবার গুড় দিয়ে ভালো করে কড়াইয়ে নাড়িয়ে নেব। মানে পুর তৈরি করব। অ্যাকচুয়ালি এটা পুর তৈরি করব। আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি ওনারা ওই মুগ দিয়ে করেন, মুগ ডাল দিয়ে করেন। কিন্তু কলার ডালেরটার স্বাদ একটু অন্যরকম হয়। জাস্ট অসাধারণ লাগে খেতে। আমার মুগ ডালটা খুব একটা ভালো লাগেনি। তাই যতবারই মা এসে এতদিন অবধি মা খাইয়ে গেছেন। জানি না কতদিন অবধি খাওয়াতে পারবে। এর পরবর্তী ক্ষেত্রে আমার ইচ্ছা করবে কি করবে না সেটাও আমি জানি না। তবে মায়ের হাতে, হাতে যখনই আসে আমি করি, হেল্প করি। আর দুজনে মিলেই বানাই। আর এইদিকে হচ্ছে মা বানাতে শুরু করে দিয়েছে। যেহেতু অনেকটা আমাকে বলল, "তুইও হাত লাগা, না হলে দেরি হয়ে যাবে।" তো আমি বললাম, "আমার একটু হাতে কাজ আছে। সেটা করেই আসছি। তুমি ততক্ষণ করো।" তারপরে আমি চলে এলাম। তো অ্যাকচুয়ালি আমি ছোট থেকে মা কাকিমাদের দেখে পুলি পিঠেগুলো করা। তো আমিও চেষ্টা করেছি দেখে, দেখে, আর শিখেও গেছি। তখন হাতে, হাতে করতামও। আর আমার এই রেসিপিটা মায়ের হাতে খুব ভালো লাগে খেতে। মায়ের হাতে এমন কিছু জিনিস নেই যে খেতে ভালো লাগে না। প্রত্যেকটা মায়ের হাতেরই জিনিস হয়তো প্রত্যেকটা সন্তানকেই ভালো লাগে। তো একটু, একটু করে মায়ের কাছ থেকে এগুলো শিখে নিই। আর যখন আমার প্রবলেম হয় বাড়িতে যে কোনো কিছু বানাচ্ছি, তখন কিন্তু মাকে আমি ফোন করে, করে জেনে নিই। তারপরে আমি কিন্তু তৈরি করি। তবে এই পুলিটি খেয়ে দেখো এত সুন্দর স্বাদ, কি বলবো। আর এটা নারকেলের পুর দিয়েও করা হয় আর দুধের ক্ষীর দিয়েও করা হয়, ২ রকম ভাবেই করা হয়। তবে আমি নারকেলের পুরটাই বেশি ভালোবাসি খেতে। ওইজন্য বারবারই নারকেলের পুর দিয়েই খাই। অসাধারণ লাগে খেতে। জাস্ট একবার বাড়িতে করে দেখবে। জাস্ট কতটা সুন্দর লাগে খেতে। তো যাই হোক, আমি তো শুরু করে দিয়েছি পুলি করা। মা যেহেতু ডাকলো হাতের কাজটা মিটিয়ে, তারপরে আমি শুরু করে দিয়েছি পুরি করা। আমার পুরিটা ফার্স্ট টাইম বেশ বড় হয়েছিল। কারণ গুলিটাও আমি বড় নিয়েছিলাম। ১ম এ বুঝতে পারিনি। তারপরে আস্তে, আস্তে আমি ছোটই করেছি। তো দেখতেই পেলে আমি একটুখানি ভেঙে রেখে দিলাম। ওইদিকে মেয়ে প্রচন্ড জ্বালাচ্ছিল। ফুটি খাচ্ছে বোতল ধরে। তো আমি বলছি বারবার করে, "তুই কাঁচের গ্লাস নিয়ে আয়, আমি করে দিচ্ছি।" আর মা এখানে দেখিয়ে দিচ্ছে যে পুলিতে যেন আ একদম ফাঁক না থাকে। মানে তাহলে ভাজতে গেলে নারকেলের পুরগুলো যদি বেরিয়ে যায় তাহলে তেলে কিন্তু আর বাদবাকি পুলিগুলো ভাজা যাবে না। সেইজন্য মুখটা ভালো করে মাখতে হবে। তো আমি করেইছি, দেখতেই পাচ্ছ আমার সাইজটা বেশ বড় হয়ে গেছে। আর মায়ের সাইজটা বেশ সুন্দর। তো আমি ভাবলাম যে এইবার ছোট করে আমি করব। তো তার জন্য ছোট একটা আ মানে গুলি নিতে হবে। তো এইভাবেই আমি মোটামুটি পুলিগুলো শুরু করে দিলাম করতে। আর কিছুক্ষণের মধ্যে সমস্ত পুলি কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমার পুলি কমপ্লিট এবং এগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কারণ এগুলো সন্ধ্যাবেলায় ভাজা হবে। আমি দুপুরবেলায় করে নিয়েছি। এগিয়ে রাখা হয়েছিল আমি আর মা মিলে। তারপরে এটা সন্ধ্যাবেলায় ভাজা হবে। তো সেইজন্য ভাবলাম যে, কারণ কি বলতো? এই জিনিসগুলো করতে বহুত সময় লাগে। অনেক সময় লেগে যায়। সেইজন্য সকালবেলা নারকেল কুড়েছিলাম আর দুপুরবেলায় পুলিগুলো বানিয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় এগুলো কিন্তু ভাজা শুরু হবে। তো সন্ধ্যাবেলায় এগুলো অলরেডি ভাজা শুরু হয়ে গেছে। আর ভাজা খেতেও ভীষণ সুন্দর লাগে। অনেকে ভাজা খায়, অনেকে রসে খায়। তো আমরা ২ রকম করেই খাই, ভাজাও খাই আর রসেতেও। যেই ভাজা হয়ে গেছে সঙ্গে, সঙ্গে আমার পাতেও চলে এসেছে। তো আমি দুটো ট্রাই করে দেখলাম। ভীষণ সুন্দর লাগে খেতে। একবার ট্রাই করে দেখবে। এরপরে এগুলো ভাজা, আর এরপরে এটার রস করা হয়েছে কি দিয়ে বলতো? খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড় দিয়ে রস না করলে টেস্টটা খুব একটা ভালো হয় না। চিনির আ দিয়েও কিন্তু তোমরা রস করতে পারো। তো অলরেডি দেখতেই পাচ্ছ সব কমপ্লিট এবং রসের মধ্যে দিয়ে দিয়েছি। আর কয়েকটা ভাজা রয়েছে। আর রসের মধ্যে এরকম গোটা, গোটাই আছে। অনেক সময় গলে যায়, বাট তরকার গলা হয়তো গলে যাবে পরবর্তী ক্ষেত্রে। তো তোমাদের কেমন লেগেছে এই মিষ্টান্ন খাবারটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই ট্রাই করবে। কেমন?
টাটা, ভালো থেকো।